শ্রমজীবীরা শ্রম দিবে যেন তারা শ্রমের বিনিময় ন্যায্য প্রাপ্তি পায়। এর জন্য আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। শ্রমিকদের দাম সবচেয়ে বেশি, খাস করে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক, তারা আমাদের কাছে অনেক বেশি দামি, অনেক বেশি সম্মানিত, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর কারণটা কি? রেমিটেন্সের অধিকাংশ এই শ্রমিকদের মাধ্যমেই আমাদের বাংলাদেশে আসে। আমাদের অর্থনীতির ভারসাম্য রক্ষা করে এই গার্মেন্টস সেক্টর। যেহেতু গার্মেন্টস সেক্টর আমাদের বাংলাদেশের অর্থনীতি মজবুত করে, শক্তিশালী করে, এর জন্য দেখবেন গার্মেন্টস নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে, যারা আমাদের দেশের শত্রু, এই মানবতার শত্রু, আমাদের দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তারা গার্মেন্টস সেক্টরের সব সময়তেই সুস্থ পরিবেশ রাখতে চায় না। বিশৃঙ্খলা, মারামারি, হরতাল, অবরোধ, কাটাকাটি, ভাঙচুর, গার্মেন্টস বন্ধ করা, বিভিন্ন আন্দোলন করে এই সেক্টরকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। কেন? শ্রমিকরা তাদের ন্যায্য প্রাপ্তি পাচ্ছে না। কেন পাবে না? এর কারণ কোথায়? বহুত কারণ আছে। সব সিন্ডিকেটের মাধ্যমে দেশটাকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে। যেই গার্মেন্টসের প্রয়োজন ছিল 1000 কোটি টাকা, তাকে দেওয়া হয়েছে 4000 কোটি টাকা। যেই গার্মেন্টসের প্রয়োজন ছিল 2000 কোটি টাকা, তাকে দেওয়া হয়েছে 8000 কোটি টাকা। মানে প্রয়োজনের চেয়ে তাকে দেওয়া হয়েছে অনেক বেশি। আবার গার্মেন্টস মালিক যেই টাকাগুলি ব্যাংক খাত থেকে নিয়েছে কন্ট্রাক্টের মাধ্যমে, এত % টাকা দেওয়া হবে, তুমি আমাকে এত লোন দাও। দেখা যায় উৎপাদনের চেয়ে আমার ইনভেস্ট অনেক বেশি। সেখানে এক সমস্যা। এরপরে সমস্যা কি? সমস্যা হলো আমাদের সরকারগুলি গার্মেন্টস সেক্টরকে চালাবার জন্য যে পদ্ধতি, প্রক্রিয়া, আইন প্রণয়ন করার কথা ছিল, সেই সুন্দর আইন নাই, সেই পদ্ধতি নেই। দেখা যায় শ্রমিকদেরকে অবৈধভাবে অপসারণ করানো হয়। শ্রমিকরা জানেই না কখন তাদের বিদায় নিতে হবে, চাকরিচ্যুত হবে। এর জন্য শ্রমিকরাও আগ্রহের সাথে মন দিয়ে কাজ করছে না। আর মন দিয়ে কাজ না করার কারণে যেই পরিমাণ উৎপাদন হওয়ার দরকার, সেই উৎপাদন হচ্ছে না। এখানে বৈষম্য। যদি শ্রমিকদের ন্যায্য অধিকার দেওয়া হতো, জুলুম না করা হতো, অত্যাচার অবিচার না করা হতো, তাহলে শ্রমিকরা এই প্রতিষ্ঠানকে নিজের আপন মনে করত। তারা সেই উৎপাদন বাড়িয়ে দিত, লাভবান হতো। লাভবান হতো মালিক, লাভবান হতো শ্রমিক, লাভবান হতো এই দেশ। কিন্তু সেখানে পরিকল্পিতভাবে শ্রমিক এবং মালিকের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হয়। শ্রমিকরা কোথায় থাকবে? আমি দেখেছি রাত্রে 1টার সময়, 2টার সময় গার্মেন্টস ছুটি দেওয়া হয়। আমার মা বোনেরা সে রাত্রে 2টার সময় রাস্তায় কোথায় যাবে, কি অবস্থায় থাকবে? গাড়ি থাকে না, যানবাহন থাকে না, তাদের নিরাপদ কোনো আশ্রয়স্থান থাকে না। এটা হবে কেন? আমার বোনদের জন্য নিরাপদ আশ্রয়স্থান করা দরকার। যেখানে শ্রমিকরা থাকবে তাদের জন্য স্থাপনা করা দরকার। মালিক এবং শ্রমিকদের মধ্যে যে দূরত্ব আছে, এই দূরত্ব কমাতে হবে। যে সমস্ত মালিক ভেঙে গেছে, বিদেশে চলে গেছে এই প্রতিষ্ঠান ছেড়ে দিয়ে, কেন গেছে? কারণ তার কোনো লস নাই তো। সে এখানে ইনভেস্ট করছে 1000 কোটি টাকা, ব্যাংক থেকে নিয়েছে 2000 কোটি টাকা, 5000 কোটি টাকা। এই টাকাগুলি কাদের? এই বাংলাদেশের জনগণের। এই পরিকল্পিতভাবে সিন্ডিকেট করে আমাদের অর্থনীতিকে ধ্বংস করার চক্রান্ত বিগত দিনে চলতেছে। আমরা মনে করি বর্তমান অর্থমন্ত্রী সরকার, এই অন্তর্বর্তী সরকার শ্রমিক এবং এই গার্মেন্টস সেক্টরটাকে মজবুত করার জন্য ভিন্ন প্রয়োজনে ভিন্ন সচিব বা কর্মকর্তা নিয়োগ করে আমাদের গার্মেন্টস সেক্টরটাকে মজবুত এবং শক্তিশালী করার চেষ্টা করতে হবে। শ্রমিকরা যেন কোনো অবস্থাতেই তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়, সেই ব্যবস্থা করতে হবে। ন্যায্য অধিকার তাদেরকে অবশ্যই দিতে হবে। শ্রমিকরা যদি অসুস্থ হয়, অ্যাক্সিডেন্ট হয়, সেখানে নির্দিষ্ট আইন থাকা দরকার। গার্মেন্টস সেক্টর থেকে আমাদের বাংলাদেশে অনেক রেমিটেন্স আসে। এর জন্য আমাদের দেশের শত্রুরা
এই গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। আমরা চামড়া খাত থেকে বিশাল এক রেমিটেন্স আয় করতে পারতাম, কিন্তু আমরা কি দেখলাম? পরিকল্পিতভাবে আমাদের চামড়া খাতকে ধ্বংস করা হচ্ছে। ভারত হয়ে, ভারতের মাধ্যমে তারপর আমাদের চামড়া বিক্রি করতে হয়। সেখানে সরকার কিন্তু ব্যর্থ। আমি কালকেও হাজারীবাগ মাহফিল করেছি, সেখানে ট্যানারির অনেক মালিকদের সাথে আলোচনা করেছি। তারা বলেছে যে আমাদের বাংলাদেশের আইনের কারণে এবং বাংলাদেশের নিয়মের কারণে আমরা গোটা দুনিয়ার মধ্যে সরাসরি চামড়া বিক্রি করতে পারি না।